আজকে আজকে আমরা শিখবো যে আইফোনের কিভাবে ফ্লাশ করতে হয়। ঠিক আছে, ধর ফোনের আগে কানেক্ট দিয়ে লইলাম এই 3U টুলস। এটা দুইভাবে করা যায়। যেমন একবারে প্রথম তো নাই যে ফোন কানেক্ট হয়ে গেছে এই যে ফোনটা কানেক্ট হয়েছে, হয়তো এরকম অনেক সময় হইব না, এরকম সেম টু সেম আইব না, কারণ এটা যদি অনেক সময় সফটওয়্যারের সমস্যা থাকে, লোগো আইসা বয়ে থাকে যে ফ্ল্যাশ করার জন্য। তো হয়তো এগুলা যেই সমস্যাটা ছিল আজকে যেটা আমার মেসেজ দিছিলি, ওইটা করার জন্য প্রথমে আমরা এটা কি করবো, এই যে এখান থেকে এখানে ছিল প্রথমে, ঠিক আছে, তারপরে এখানে এসে আমি ডাউনলোড দিলাম। আমার ফাইলটা কিন্তু ডাউনলোড করা নাই, ঠিক আছে। তো ডাউনলোড হইতে 9 মিনিট সময় লাগবে, ঠিক আছে, হইতে থাক ডাউনলোড, সমস্যা না। আবার যদি তোর যদি ফাইল যদি ডাউনলোড করা থাকে, তাহলে তুই ইনফোটে দিয়ে একজন ফাইল সিলেক্ট করে লইতে পারবি। ধরো এই যে গুগল ক্রোম দিয়ে ধরো অন্য জায়গায় বিভিন্ন জায়গাতে তুই এই ডাউনলোড করবি, ঠিক আছে। ডাউনলোড করে তারপরে ফাইলটাকে ঠিক একইভাবে তুই এনে সিলেক্ট করতে পারবি, ঠিক আছে, যে তুই এটা রাখবো এটাই। এখন এটা তুই দুইভাবে ফ্ল্যাশ করতে পারবি, দুইভাবে ফ্ল্যাশ, ঠিক আছে। এটাই সোজা যে এই ইজি ফ্ল্যাশ, ঠিক আছে। শুধু দুইটা তিনটা টিপস মনে রাখলে হইলো। ফাইল সর্বপ্রথম ডাউনলোড থাকতে হবে, ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এটা ফাইলটা ডাউনলোড যেহেতু নাই, আমি ডাউনলোড আগেই করতে আসি, ঠিক আছে। ইজি এটার উপরে এটা হচ্ছে এক অপশন, আর একটা হচ্ছে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তারপরে তোর এনে দিয়া যখন কাস্টমারে করবে, দেখ রিটার্ন ইউজার ডাটা, ঠিক আছে, রিটার্ন ইউজার ডাটা। তোর কি করলি, এনে ফ্ল্যাশে ক্লিক দিয়ে দিলি, যেহেতু ফাইলটা আমরা ডাউনলোড করতে আসি, আগে করে নিই তারপরে দেখানো। এরপরে আছে হলে গিয়ে কুইক ফ্ল্যাশ, ঠিক আছে। এনে বুঝাইতে চাইতেছে কি, তোর কুইক ফ্ল্যাশ মানে কি, এটা যা আছে পুরাটা ফরম্যাট হয়ে যাবে, ওকে। এনে কি পুরাটা ফরম্যাট হয়ে যাবে, এটা এটাতে দুজন দিয়ে দিবি। তারপরে আবার হয়েছে আইটিউন্স ফ্ল্যাশ। এখন যদি ফোনে যদি কোনো সমস্যা আসে, ঠিক আছে, আইটিউন্স ফ্ল্যাশ দিলে এখানে একটা এরো শো করব, ঠিক আছে। এখানে একটা এরো শো করে, যদি কোনো অন্য অন্য সমস্যা যদি থাকে, হার্ডওয়্যার রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, এটা দেখা বোঝা যায়। আবার এটার ভিতরে বোঝা যায়, এটার সিস্টেমটা হচ্ছে ভিন্ন। ইজি প্লাসটা এটা একটু ভিন্ন, আর এটা হচ্ছে একবারে মনে কর তোর অ্যাডভান্স লেভেলে যে সমস্যাগুলো থাকে এগুলো বোঝা যায় আর কি। তো ফাইলটা ডাউনলোড হোক, আমরা অপেক্ষা করি। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কীরকম ভিডিও চান একটু কমেন্ট করে জানাবেন, এরকম ফুল টিউটোরিয়াল ভিডিও কেমন লাগে তাও জানাবেন। তো এবার আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এটা হয়ে যাওয়ার কারণে এখন আমরা প্রথমে ইজি, ধরো কোনো সময় একটা আইলো যে তোমার কাছে একটা সমস্যাজনিত যে লোগোওয়ালা আইসা বৈশা দিছে, লোগোওয়ালা ফোন এই আইসা বৈশা রয়েছে। তো এইটার ভিতরে করতে গেলে তোমার প্রথম অবস্থায় এখানে সমস্যাগুলো দেখাইব। হুম, এটা দিলাম রিটার্ন ইউজার ডাটা, ঠিক আছে। কয় নাম্বার, 1 2 3, ঠিক আছে। আর যদি ফরম্যাট দেওয়া লাগে এটা বুঝবে কুইক ফ্লাশ। আর এটা হচ্ছে এন্টি রিকভারি, মানে এই মোবাইলে আর কোনোভাবে রিকভার করা যাইব না, এটা অনেক সময় লাগে। আবার মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে কি হয়, এটারে ফিক্স ফ্লাশ, মানে কিছু ফাইল নষ্ট হয়ে যায় আর কি, ড্যামেজ হয়ে যায়। এটারে করলে এটারও দিল সেম ফাইল পাওয়া যাবে, ডাটা পাওয়া যাবে আর কি, ডাটাগুলো সব থাকবো ভিতরে। তো যাই হোক, আমরা এটাই দিব, ফিক্স ফ্লাশটা একটু কম ব্যবহার করি, তারপরেও মাঝে মাঝে করি না যে তা না। প্রথমে এটা দেখবো, তারপরে এটা দেখবো, তারপরে না হলে কাস্টমারতে অনুমতি লিয়া তারপরে দেখা গেলো যে কুইক ফ্লাশ করে এরপরে দেখবো যে অন্য কোনো সমস্যা আছে কিনা। এবার আইও এই ফ্ল্যাশে ক্লিক দিলাম, ঠিক আছে, আপডেট। আবার ইনশিওর ওয়েলেবে যে এটার ভিতরে কোনো আছে কিনা, ঠিক আছে, এটার দিকে নজর দিয়ে নেব। তারপরে এখানে ইএস দিয়ে দিব। ইএস যেহেতু এটা সবসময় আইব না, পাসওয়ার্ড চাইতে আছে।
এই যে হয়ে গেছে গা। এখন আমি কমু কি সুইচ ভিউতে দিতে, আবার কোনো কোনো সময় এই যে ভিতরে কিন্তু লেখা আইতে আছে, ভিতরে লেখা আইতে আছে সেম সুইচ ভিউতে। এইটাতে দেখলে বোঝা যায় যে কোনটা নিচে, কোনটা নেয় নাই, কোনটা নিচে। এই যে চেকিং পাসওয়ার্ড এনে যদি এরর আইতো তাহলে মনে করতাম যে পাসওয়ার্ড এখানে দেওয়া হয় না, এই জন্য হলো চেকিং পাসওয়ার্ড হয়ে গেছে, এন্টার রিকভারি মোড এটা হয়ে গেছে। আর এরর যেটা দেখাইতে আছে এটা আমার না আর কি, মানে ম্যাকবুকের জন্য আর কি এটা দেখাইতেছে, এটা সমস্যা নাই। সেন্ডিং অ্যাপের লোগো, ঠিক আছে, এই সেন্ডিং অ্যাপের লোগো, সেন্ডিং র্যাম ডিস্ক। এই জায়গার ভিতরে ছোট্ট একটা আইসি আছে ভিতরে, প্রত্যেকটা আইফোনের ভিতরে। এটার নাম হচ্ছে যে ইপ্রোম আইসি। ইপ্রোম আইসি যখন না থাকবো, সিপিওর যেটা মেন সিপিওর যেটা, এটা যদি না থাকে তাইলে এখানেই এটা স্টপ লেখাইবে, এরর লেখাইবে, ঠিক আছে। 14-13, তারপরে 14-40 এরকম বিভিন্ন এক্সট্রা কিছু এরর আইবে আর কি। এখানে না, এটা হচ্ছে আইটিউনস ফ্ল্যাশে দিলে, ঠিক আছে। যখন এইভাবে সেন্ড করা হইব তখন আমি দেখলে বুঝতে পারবো যে এই যে চেকিং ফাইল সিস্টেম, মানে আগের ফাইলটা কীরকম আসলে এটা চেক করতে আছে। এই ফাইলের ভিতরে যদি ঝামেলা থাকে তাহলে এটা আপডেট দিতে গেলে হ্যাঁ হইব না, কিন্তু ফুল ফ্ল্যাশ করতে হইব। ওকে, আবার এই যে এনে আপডেটিং ন্যান্ড ফার্মওয়্যার, মানে কি ন্যান্ড অর্থ ভিতরে যে মেমোরিটা আছে এটার নাম হচ্ছে ন্যান্ড, ঠিক আছে। এইটা হয়ে গেছে গা। তারপরে ইপ্রুমটা এটাও নিয়ে নিছে, ঠিক আছে। ফাইল চেকিং শেষ, এখন রাইটিং ফাইল সিস্টেম, ঠিক আছে। এটা এখন এই আপডেট লওয়া শুরু করতেছে, ভিতরে একটা লাইন যাইতে আছে, ভিতরে ফোনের ভিতরে একটা লাইন শো করবো। এই যে এখন এইভাবে হইলে এই যে একটা লাইন, এই একটা লাইনের মতো যাইব, ঠিক আছে। এটার জন্য অপেক্ষা করতে হইব, ডিসকানেক্ট করা যাইব না ফোন। এটা অনেক লম্বা প্রসেস হইতে থাক। এই ফাইলটা পুরাটা নিব, এখানে কোনো জায়গায় একটা রেড মার্ক দিয়ে এই জায়গায় এটা কি হইব, এটা পুরাটা লাইন লাল হয়ে যাব, লাল হয়ে এখানে একটা এরর শো করব। তার মানে এনে আমরা বুঝতে পারলাম যে কোনটার পর কোন ফাইলটা নিতে আছে। হয়তো এনে যদি এই জায়গায় যদি এই যে আপডেটিং ন্যান্ড ফার্মওয়্যার এটা যদি এনে যদি এরর আইতো তাহলে মনে করতাম যে এটা হার্ড ডিস্কের যেই কোনো সমস্যা আছে, মেমোরিতে যেই কোনো সমস্যা আছে। তারপরে এটা যদি সমস্যা হইতো, ধরো আমি আমার ফটো দিলাম যে এটার এই সমস্যা, তাহলে আমি দেখেই গোয়ালাইতে পারতাম এটার পরে এটা, এটার পরে এটা, তারপরে এটা, যে ইপ্রোম আইসি যেটা আছে এটা ঠিক নেই, তার মানে এখানেই এররটা আইব, ঠিক আছে। এখানে এররটা আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমি বুঝতে পারতাম যে এটা ইপ্রোমের সমস্যা, ছোট্ট ইপ্রোম হয়তো যে কোনো ভোল্টেজ থাকার ঝামেলার কারণে এই সমস্যাটা আইতেছে। তো আমরা অপেক্ষা করি, প্রত্যেকগুলা দেখবো, তারপরে আবার দেখাবো যে আইটিউনসে কীভাবে ফ্ল্যাশ করাইতে হয় এই সাবজেক্টের পরে একেবারে A to Z, যে কোনো সময় যার এটা নিয়ে না হইতে হয়। ওকে, শুধুমাত্র এইভাবে আমি যদি বলি যে এটা আমারে এটার কি সমস্যা, ঠিক আছে, যে কোনো লোকে এইভাবে পাঠাইতে পারে। এইভাবে দিলে হয়, কিন্তু এইভাবে দিলে শুধু একটা এররই দেখতে পারবো, এই জায়গায় যে লেখাটা এটি দেখতে পারবো। কিন্তু এটা দিয়ে দিলে, যেমন আমি উইন্ডোজ শিফট S, ঠিক আছে, এটা দিলে এইভাবে স্ক্রিনশটটা নিয়ে অথবা একটা ফটো তুলে বাস দিয়ে দিলে আমি বুঝতে পারবো সবটা। ওকে, একটু না সবটা লইতে হইব, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো। অথবা এটারে ফুল বড় করেও এইভাবে দেওয়া যায় যে সব কটা লেখা আমি বুঝতে পারবো, যে এখানে বোঝার এই যে এখানে আমার মেইন জিনিসগুলো বুঝতে হবে। এই যে মেইন জিনিসগুলো কি, মেইন নিশ্চয় যায় যে এইটাতে পরেতে, ঠিক আছে। এন্টার রিকভারি মোড এটা তো আইবি, তারপর চেকিং পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ড চাইলে তো পাসওয়ার্ড দিয়ে দিবা, ঠিক আছে। এইভাবে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এখান থেকে এই নিচ পর্যন্ত ধরো একটা স্ক্রিনশট লয়ে দিলেই আমি বুঝতে পারবো যে এইটাতে এই সমস্যাটা,
ঠিক আছে। অনেক সময় এটা অনেক স্ক্রিন বড় থাকার কারণে হয়তো ফটোতে ভালো মতো আইব না, দরকার বলে দুইটা দিয়ে দিবা, অথবা পুরাটা যদি স্ক্রিনশট হয় তাহলে তো হইলেই, না হইলে হয়তো ভালো করে ক্লিয়ার, যে হয়তো এইভাবে দিলে আমি কিন্তু কিছুই বুঝবো না, আমি কিন্তু উল্টা সলিউশন দিব, ঠিক আছে। কিন্তু নিচে কিন্তু আরো লেখা আছে, এইভাবে যদি আমার ছবি তুলে দাও আমি কিছুই বুঝবো না। ওকে, সরি। তো এই হয়েছে কথা। ওকে, তো এইভাবে দিতে হবে একদম সর্বশেষ নিচের যে পোর্শনটা আছে এইটা, তবে ফুল ভিউ করে দিয়ে একটা ছবি দিয়ে দিলে বোঝা যাবে যে এটার পরে এটা, এটার পরে এটা। অনেক সময় অনেকগুলো এরর আইসা রেড হয়ে থাকে, যা বুঝতে উঠতেও কষ্ট হয়। এখন এই যে আমাদের ফাইল আপডেট শেষ, এখানে এক দৌড়ের লগে অনেকগুলো অ্যাপ আছে আর কি, চোখের পলকের লাগে। এগুলো ওয়াইফাই, তারপরে বেসব্যান্ড, এগুলো এই যে বেসব্যান্ড নিয়ে নিছে, বেসব্যান্ডে কোনো সমস্যা নেই। এখানে যদি এরর বেসব্যান্ড, এই যে এরর এরকম একটা লেখা আছে, এই যে এরর, ঠিক আছে, তার মানে বুঝতে হইব এটার ভিতরে মোবাইল চালু হইব, কিন্তু এই যে সেন্ডিং বেসব্যান্ড ডাটা, ঠিক আছে, এই দুইটার, এটা 3বার মারবো, এটা তো 2বার মারছে, প্রথম একবার, দ্বিতীয় একবার, তৃতীয় একবার। প্রথম এটা এরর আইব সেন্ডিং বেসব্যান্ড ডাটা, পরে আইব কি এরর সেন্ডিং বেসব্যান্ড ডাটা, পরে আবার সেন্ডিং বেসব্যান্ড ডাটা, আবার এরর আইব, এরকম করে 3বার। যখন 3বার আইব তারপরে এটা আর ট্রাই করবো না, ঠিক আছে, শেষ, ওটা স্কিপ করে তারপরে সামনের কাজ চালায় নেব। এই বেশিরভাগ সময় এই জায়গাতে এটা হচ্ছে আবার এই যে সেলুলার, ঠিক আছে, ধর ছোট ছোট যে আইসিগুলো নেটওয়ার্ক ফাংশনগুলো কাজ করে এগুলার জন্য এই ইয়াটা হয় আর কি। এটা এই ফাইলটা নেয় ওই যে ছোট ছোট যে আইসিগুলো আছে, ছোট ছোট ফাইল, এগুলা বড় ফাইল না। এই যে আমার ফাইলটা শেষ, এখন কাজটা শেষ, কমপ্লিট, ঠিক আছে। যেহেতু এটা আগের আপডেট ছিল এই জন্য অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। ওকে, তারপরে এখানে আরেকটা আছে অ্যাসি ফ্যামার, যেমন রোজ, একটা আইসির নাম, এটা হচ্ছে রোজ ফার্মার আইসি আছে, এই যে যেমন ইউরোজ, ঠিক আছে। এইটা হচ্ছে ওয়াইফাইয়ের যে যত সিস্টেম আছে, সিস্টেমগুলোর ডাটাটা এটার ভিতরে জমা রাখে, ঠিক আছে। এটারও কিন্তু ফাইল করা লাগে। তো এইগুলোই যে এখন তো এটা তো কমপ্লিট হয়ে গেছে গা, এখানে এটা কমপ্লিট হয়েছে, হয়তো ঝামেলা থাকলে এখানে এরর দেখাইতো, তো এররটা দেখাইলে এখন। আচ্ছা, এটা যেহেতু গেছে, এবার আমরা আমো আইটিউনস। ওকে, আইটিউনসে আসবো। এই যে ফোন চালু হইতে একটু সময় নিব। এটা কানেক্টিং হইতে আছে, এখনো হয় না, যেহেতু ফোনটা পুরোপুরি চালু হয় না, এই জন্য এরকম দেখাইতেছে। এই হয়ে গেছে। ওকে, এই যেটা হয়ে গেছে ফোনের পুরো ডিটেলস। অনেক সময় ফোন বিক্রি করতে আসে, ঠিক আছে, এখানে যদি কোনো কিছু যদি ভুলভাল থাকে তাহলে এখানে শো করবো, রেড কালারে থাকো। তারপরে এই যে ভেরিফিকেশন রিপোর্ট, দেখ এখানে অনেক কিছু তোর এটা চেঞ্জ হয়েছে, এই স্কোরটা চেক করবে, ঠিক আছে। টেস্টিং স্কোর 68, এখানে কি বলতেছে ব্যাটারি, ঠিক আছে, ব্যাটারিটা চেঞ্জ করা হইতে পারে মেবি। রেয়ার ক্যামেরা, ঠিক আছে, এটাও খারাপ হইতে পারে, ঠিক আছে। তারপরে স্ক্রিন সিরিয়াল নাম্বার, এইটাও ধর চেঞ্জ হইতে পারে, এই যে এখানে সিরিয়ালটা নাই, ঠিক আছে, রিড ভ্যালু। আর এটা হচ্ছে ফ্যাক্টরির ভিতরে যেভাবে ছিল ঠিক এইটা হয়েছে, কিন্তু এখানে তোর ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে, ব্যাটারি, তারপরে রেয়ার ক্যামেরা, ঠিক আছে, রেয়ার ক্যামেরা ঝামেলা আছে।
ঠিক আছে, এভাবে দেখলেও শর্টকাটে বোঝা যায় এই জায়গাতে। ওকে, আর আচ্ছা আইটিউন্সটা সেম, আইটিউন্স প্লাস যেটা আছে না এটা সেম, কিন্তু এটা কি করে একদম পার্ট টু পার্ট সম্পূর্ণ ফাইলগুলারে তোর একবারে এক ইয়ে করে নেয়, আনজিপ করে নেয়, এটা জিপ আকারে থাকে। ঠিক আছে, এটা একদম খুইলা পার্ট টু পার্ট, মানে একটার বাই ওয়ান। ধর তোর প্রথম অবস্থায় ফ্ল্যাশ করলে ইজি ইজি ফ্ল্যাশ দিয়া না হয়েছে আইটিউন্স ফ্ল্যাশ। ঠিক আছে, আইটিউন্স মানে এই যে এই একটা সফটওয়্যার আছে, ঠিক আছে, এই একটা, এটা হচ্ছে আইফোনের অ্যাপেলের অফিসিয়াল। ঠিক আছে, আর এটা হচ্ছে যায় যে তোর চাইনিজরা ডেভেলপ করছে আর কি এটা। তো সেম একই সিস্টেমে এটাও সেম। এখানে এরর একটা শো করবো, এটা এরকম দাঁড়ায় থাকবো না, এটা এসে দাম করে একেবারে স্ক্রিনের সামনে এররটা দেখাবে, এরর নাই, বিভিন্ন এরর আছে। ওকে, এররটা যখন ছবি তুলে দিবি, দেওয়ার পরে এটা বোঝা যাবে যে আসলে এটার ফলটা কোন জায়গাতে। কিন্তু দুটোটাই দিতে হইবে, একটা দিলে আমি বুঝবো না, যখন তখন দুইটা দুইটা ফাটাই দিবা তখন আমি বুঝতে পারবো যে না এটার এই সমস্যা হইতে পারে। ওকে, তাইলে আমি সলিউশন দিয়ে দিলাম যে এটার এই সমস্যা হইতে পারে। ওকে, ক্লিয়ার? ওকে।